ওরা দেখ বেকার ছেলাইতেছে। আরে বন্ধু কি অবস্থা তোর? ধরো ওরা বেকার লোক মানে কেমন থাকে বুঝ নাই, কিন্তু বেকার কাম কাজ করে না, খালি ঘুরে ঘুরে আর খায়। রিয়ান্ত বাবা শোনো, আমার তো অনেক বয়স হয়েছে, জানি না কবে আল্লাহটাকে চলে যাই। কোনো কাম কাজ কি পাইছো? বাবা কাজ তো পাই নাই, চেষ্টা করতেছি। কে মামা তোর কি হইয়া মন খারাপ করলে? না মামা কিছু হয়নি, এমনি। বন্ধু তুই আর ঘনিষ্ঠ বন্ধু, কোনো সমস্যা থাকলে তুই আর কম। মামা তোর কি হইয়া তুই আর কম। মামা মন দিল ভালো না, বাবা ওইদিকে অসুস্থ, নিজের চাকরি বাকরিও নাই, সব মিলে একটু মন খারাপ। বন্ধু আর কোচিং এর টাইম হয়ে গিয়ে পরের মতো হইও, তুই একটা কাজ কর, তুই আমি তার লগে আড্ডা দে। আচ্ছা মামা তাহলে তুই যা। হ্যাঁ ওরা দেখ বেকার ছেলাইতেছে। আরে বন্ধু কি অবস্থা তোর? ধরো ওরা বেকার লোক মানে কেমন থাকে বুঝ নাই, কিন্তু বেকার কাম কাজ করে না, খালি ঘুরে ঘুরে আর খায়। কেমন আর থাকে? আসসালামু আলাইকুম ভাইজান, একটা কথা বলতে আসছিলাম। জি বলেন। ভাইজান একটা কাজের জন্য আসছিলাম, আপনাদের এখানে কি কোনো কর্মচারী লাগে? জি আমার এখানে তো কর্মচারী লাগে না, কর্মচারী নিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান একটা কথা বলতে আসছিলাম, বলেন। আপনার যে কি কোনো কর্মচারী লোক লাগে? না এই মুহূর্তে তো আমার কোনো লোকের প্রয়োজন মনে হইতেছে না। আসসালামু আলাইকুম চাচা, রিয়ান্ত কোটে? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? বসো বসো, চা খাও। সাকিব আসছো, বসো বসো, চা খাও। আরে না চাচা চা খামু না, রিয়ান্তর খুঁজি ভালে আইছি। আচ্ছা সাকিব, তুমি একটা কাজ করো, তুমি রিয়ান্তকে একটা ফোন দাও। ওকে চাচা। হ্যালো। হ্যালো রিয়ান্ত মামা, তুই অর্ডারে? হ্যাঁ আছি, বাগান বাড়ি আছি। আচ্ছা তুই অর্ডার থাক, আয় আসি দে।
তুই এটা কি রোর মামা, আয় ওঠ, উগা খুশির খবর আছে। আয় ওঠ মামা। কি খুশির খবর মামা ক? মামা আয় এক ওগা নতুন জব পাই। কি কস মামা? আমারে কি তোর ওইখানে নেওয়া যাবে? না রে মামা, আর এটা লোক লইতো না কই দে। থাক মামা, মন খারাপ না করিস, আর এটা লোক লাগে না কি করছি। হ্যালো, হ্যালো রিয়ান, তো আমি তো 2 সপ্তাহের জন্য মামার বাড়িতে যাইতেছি। যাও, সমস্যা কি? যেভাবে বলতাছো মনে হয় আর কথা হবে না। আরে এমন কিছু না, মামার বাড়িতে গেলে ফোন চালাতে পারবো না, তার জন্য বললাম আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাসা। কিরে খাবি না? না, ক্ষুধা নেই। তুই একটা স্টুপিড ছেলে। মানুষের ওলাফার কত চেষ্টা করে, তুই খালি খাস আর খালি ঘুমাস, খাস আর। বাবা তুই আবার মুক্তি দে। মানুষ তো কিছু করে, এইভাবে খেলে আর ঘুমালে তো চলবে না। তুই আমার মুক্তি দে বাবা, তুই আমার মুক্তি দে। স্টুপিড একটা। অনেকে ভাবতে পারেন আলাদিনের চেরাগ পেলে সব পাওয়া হবে, সে মতো কিছু পাওয়ার প্রত্যাশা বা সম্পদশালী হবার কেউ কেউ অসীম আশা নিয়ে সময়হীন পথে ধর্ম হয়। এত সহজ আর কিন্তু সময়হীন এ পথ চলাতেও ব্রেক দিতে হয়, তা অনেকে ভুলে যায়। কারণ আপনি কোথায় যাবার জন্য গাড়িতে উঠলেন, অনুকম্পে পথে কখনো কখনো ব্রেক দিতে হয়, নইলে গাড়ি দুর্ঘটনায় পতিত হতে পারে। সেইভাবে জীবনে চলার পথে কখনো কখনো ব্রেক দিতে হয়। যে নিয়ম পদ্ধতি রয়েছে, ধর্মে রয়েছে। আজকে তোমাদের ছুটি, হ্যাঁ আমি একটু
অসুস্থ অসুস্থ বোধ করছি। আজকে ছুটি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা আজকে তো রিয়ান তোরে দেখলাম না, কই যে দেই তোর পাশে আছে নাকি? চাচা, এই চাচা, 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 হ্যালো রিয়ান তো হ্যাঁ কি হয়েছে ক? তাড়াতাড়ি বাসায়। কি হয়েছে ক না? আরে বেটা চালু বাসায়। আচ্ছা রাখ আইতেছি, রাখ। স্টুপিড ছেলে, মানুষের ওলাফার কত চেষ্টা করে, তুই খালি খাস আর খালি ঘুমাস। বাবা শোনো, আমার তো অনেক বয়স হয়েছে, জানি না কবে আল্লাহটাকে চলে যায়। কোনো কাম কাজ কি পাইছো? দেখ মামা, দিন কেমন করে চলে যেতেছে। তোর বাবা মারা গেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, আর এত টেনশনের কিছু নাই। ওই নদিয়া একদিন তোর কাছে এমনি আইব, এত টেনশন হওয়ার কিছু নাই। তোর এই কথা কইতে কইছি আমি, যা বাইরে যা। আরে 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 বেটা, এত উত্তেজিত হইস না, ঘুমা খুদাই, এত টেনশন যা তুই যা না। ঘুমা। একাকিত্ব নিঃসঙ্গ জীবন মানুষকে বাঁচার আশা কমিয়ে দেয়, আর সেই সাথে প্রিয়জনকে হারানোর কষ্ট যোগ হয়, তা হয় আরো দ্বিগুণ যন্ত্রণা। বাবার অভাবের উপর প্রিয়জনের দূরত্ব কি অদ্ভুত ভাবে ব্যথা জমা হয় তা বলে বোঝানো যায় না। এই জিসান ভাইয়া, একটু শুনেন তো। জি আপু। রিয়ান তো কোথায়? কেন আপু, কি হয়েছে? রিয়ান তোরে খুঁজাছেন? পরে অনেকদিন ধরে কল দিতাছি, কলে পাইতাছি না। দেখিও না কোথায়, কই আছে একটু বলেন তো। আচ্ছা আপু দাঁড়ান, ওরে নিয়ে আসতেছি, ও ঘরে আছে।
কি হয়েছে? তুমি এনো কে? কই ছিলা? কে কি হয়েছে? ফোন ধরো না কেন? আগে 1 সেকেন্ড কল না দিয়ে থাকতে পারতা না, এখন নিজে থেকে কল দেই তাও ধরো না। তুমি ভুল বুঝছো না, আমার একটা ঝামেলা হয়েছে দেখে আমি কল ধরতে পারি নাই। তোর লগে ব্রেকআপ যা। তুই আমার হাত ধরে সাহস পাস কেন? কি অবস্থা? কি রিয়ান্ত, ভালো আছেন নাকি? কি মন খারাপ? হ্যাঁ, বেশি মন খারাপ? কি রে, কথা বলছ না? এই বেটা, হ্যাঁ বেশি মন খারাপ? আচ্ছা বাদে, আরো মন খারাপ করার বিরক্ত করা ঠিক হইব না। এখন যাই গে বন্ধু, আমার একটা ব্যাপার। এই ভাইয়া, জি আপু। আচ্ছা ভাইয়া, ওর কি হইছে? আসলে আপু, এই ছেলেটির মা অনেক আগে মারা যায়। মারা যাওয়ার কয়েক বছর পর এই ছেলেটির বাবা মারা যায়। মারা যাওয়ার পর অনেক কষ্টে করা এক ভালোবাসা, ওই ভালোবাসাও এক নিমিষে শেষ হয়ে যায়। এই এত কিছু মানিয়ে নিতে না পেরে ও এক পর্যায়ে পাগল হয়ে যায়। পৃথিবীটা কেন জানি আজ বড্ড বিষাক্ত মনে হইতেছে। বাবা ও প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা যে এতটা কষ্ট দিবে, এটা আমি কখনো বুঝবার পারিনি। আর সব কিছু কেমন জানি হাহাকার করতেছে। যে মানুষগুলোর জন্য বাঁচতে ভালো লাগতো, তারা দূরে চলে গেলে জীবনও দূরে চলে যায়। শুধু আমি থেকে যাই একা।